হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এইখানে আমার কাছে একটা অটোটেকের জুয়েলারি স্কেল আছে। এটা ক্যাপাসিটি হচ্ছে 300 গ্রাম আর 10 মিলি। এই মেশিনের প্রবলেমটা আগে তোমরা দেখে নাও যে কী হচ্ছে। মেশিনটাকে আমি অন করেছি, মেশিনটা অন করার সাথে সাথে মেশিনটা চালু হয়ে গেছে। আর এখানে মেশিনের প্রোগ্রাম দেখিয়ে মেশিনটা জিরোতে আসছে, কিন্তু এখানে ওয়েট কিন্তু ওঠানামা করছে, অর্থাৎ এখানে ডিপটিং হচ্ছে। তা এই হচ্ছে মেশিনের প্রবলেম। আর এই মেশিনের প্রবলেমই আজকে আমি কিভাবে সলভ করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কিভাবে এই কাজটা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতেও শিখতে পারবে। তাহলে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। এই মেশিনটা খোলার জন্য এর চার কোণে 4টে স্ক্রু রয়েছে। এই স্ক্রুগুলোকে আগে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই মেশিনের ভেতরে যে সার্কিট রয়েছে সেইগুলো সব দেখা যাবে। তাহলে আমি এটা খুলে নিচ্ছি। আমার মেশিনের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এবার আমি এর যে ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেটটা আমি খুলে ফেলেছি। দেখতেই পাচ্ছো যে এর ভেতরে কি রয়েছে। একটা মাদারবোর্ড রয়েছে, আর এখানে সেন্সার রয়েছে, আর পেছন দিকে একটা পাওয়ার সাপ্লাই রয়েছে। তাহলে কি থেকে এই প্রবলেমটা হচ্ছে সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এখানে যে এই লোড সেলটা আছে, এই লোড সেলটার থেকে এই প্রবলেমটা হচ্ছে। তাই সবার আগে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি একটা নতুন সেন্সার বা লোড সেল নেব। এই লোড সেলটা এখানে চেঞ্জ করে দেখব যে আমার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা সলভ হচ্ছে কি না। তাহলে সবার আগে আমি এই লোড সেলটাকেই আগে চেঞ্জ করব, কেননা এই আমার যতদূর মনে হচ্ছে এই লোড সেল থেকে এই প্রবলেমটা হচ্ছে। তাই আমি সবার আগে এই লোড সেলটাকে চেঞ্জ করব। এখানে আমি একটা নতুন সেন্সার বা লোড সেল নিয়েও রেখেছি, আর এই নতুন সেন্সারটাকেই আমি এখানে চেঞ্জ করে নেব। দেখতেই পাচ্ছ যে এখানে নতুন একটা সেন্সার রয়েছে। এটা 600 গ্রাম ক্যাপাসিটি সেন্সার। এখানে এই সেন্সারটাকেই আমি চেঞ্জ করে তার জায়গায় এই নতুন সেন্সারটাকে লাগিয়ে দেব। আমি এখানে যে নতুন সেন্সারটাকে লাগিয়ে দিয়েছি, নতুন সেন্সারটাকে লাগানো আমার হয়ে গেছে। আর এই হচ্ছে পুরনো সেন্সার যেটা এর মধ্যে লাগানো ছিল। দেখতেই পাচ্ছ যে তোমরা যে আমি নতুন সেন্সার লাগিয়েছি, আর এখানে পুরনো সেন্সারটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মেশিনের ক্যালিব্রেশন করতে হবে। কারণ নতুন যখন সেন্সার লাগানো হয় বা নতুন সার্কিট লাগানো হয় তখন মেশিনটাকে একবার ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন না করলে যে পুরো কাজটা কমপ্লিট হয় না। তার জন্য আমাকে এইখানে সেন্সারটাকে ক্যালিব্রেশন করতে হবে। আমার যেহেতু সেন্সার লাগানো এখানে হয়ে গেছে, ওর জন্য এবার যে কাজটা আমি করব সেটা ক্যালিব্রেশন করার আগে মেশিনটাকে পুরো সেট করে দেবো। সেট করে আমি তারপরে ক্যালিব্রেশনটা করব, কারণ এরকমভাবে যদি আমি ক্যালিব্রেশন করি তাতে মেশিনটাতে একটু ঠিকমতো কাজ নাও করতে পারে। ওর জন্য আমাকে কি করতে হবে, মেশিনটাকে পুরো সেট করে দিতে হবে যেরকম ছিল। মেশিনটাকে পুরো ক্যাবিনেটটাকে আটকে পুরোপুরি সেট করে দিয়ে তারপরে ক্যালিব্রেশনটা করতে হবে। আমার এখানে মেশিনটা পুরো সেট করা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে মেশিনটা পুরো সেট করে দিয়েছি। আর আমি এখানে এক্সট্রা ডিসপ্লে রয়েছে সেটাকেও আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি একটা এখানে ওয়েট দেবো, ওয়েট দিয়ে দেখে নেব। এখানে আমি ওয়েট দিয়েছি, এখানে ওয়েটটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে। তাহলে এখানে এবার আমাকে ক্যালিব্রেশন করতে হবে। এখানে ক্যালিব্রেশন করতে গেলে M+ আর MRটাকে প্রেস করতে হবে। M+ আর MRটাকে প্রেস করলে এখানে এন্টার বলে শো করবে। শো করার পরে এরপর টিয়ারটাকে একবার প্রেস করতে হবে। প্রেস করলে এখানে 5000 দেখাচ্ছে। এখানে যেহেতু আমি 100 গ্রাম চাপিয়েছি, আমাকে এখানে 10000 করে নিতে হবে। এখানে আমি 10000 সেট করে দিয়েছি। এরপর টিয়ারটাকে একবার প্রেস করতে হবে। এখানে আমার টিয়ারটা ডবল প্রেস পড়ে গেছে। আরেকবার আমি করে দেখাচ্ছি। এখানে আমি ওয়েটটাকে আবার দিচ্ছি, দেওয়ার পরে আবার M+ আর MRটাকে প্রেস করছি। এখানে এন্টার শো করছে। এবার টিয়ারটাকে প্রেস করছি, এখানে 5000 দেখাচ্ছে। এরপর এখানে 10000 করে নিতে হবে। 10000 করে এখানে
টেয়ারটাকে একবার প্রেস করতে হবে। এখানে ফাইনাল ক্যালিব্রেশন আমার হয়ে গেছে। তাহলে দেখতেই পারছো যে এখানে মেশিনে কিন্তু আর কোনো রকম নাম্বার ওঠানামা বা কোনো রকম ডিপটিং কিন্তু আর হচ্ছে না। মেশিনটা কিন্তু স্টেবল দাঁড়িয়ে আছে। এখানে যে আমি ওয়েট দিয়েছি, এই ওয়েটটা দিয়ে ক্যালিব্রেশন করেছি, সেই ওয়েটটাও কিন্তু স্টেবল দাঁড়িয়ে আছে। তাহলে এই ছিল হচ্ছে আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।